কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব, আরো সামনে যাও, কর্ম বা কর্মফলের সংযোগ রচনা করেন না, মামনি কিন্তু স্বভাবই প্রবর্তিত হয়। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। যাদের মন তাতে বিনিবিষ্ট, যাদের বুদ্ধিও তাতে স্থিত, এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপ রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা অভিনয়যুক্ত ব্রাহ্মণে, গোহস্তি, কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন। যাদের মন সমভাবে স্থিত, তারা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন, কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম, তাই তারা সেই পরমাত্মাতে অবস্থান করেন।